এই মুহূর্তে খবর এলো ইশরাক ভাই মেয়র হলো, এই স্লোগানে উত্তাল হয়ে রয়েছে রাজধানীর মৎস্য ভবন এরিয়া। দর্শক, মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো বাধা থাকলো না ইশরাক হোসেনের, যারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন ইশরাকপন্থীদের যে আনন্দের যে ঢল, সেই ঢলটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে জানেন টানা কয়েকদিন যাবতই এই ইশরাকপন্থীরা ইশরাক হোসেনকে মেয়র পদে অধিষ্ঠ করার দাবিতে এবং শপথ গ্রহণের দাবিতে কয়েকদিন যাবতই নগর ভবন এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করে গেছেন। এবং দেখতে পাচ্ছেন আজ কিন্তু কোর্ট থেকে রায় এসেছে যে মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো বাধা নাই ইশরাক হোসেনের, যারই পরিপ্রেক্ষিতে এই নেতাকর্মীরা মৎস্য ভবন এরিয়া অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে মৎস্য ভবন এরিয়া এবং হাইকোর্ট এরিয়ায় জমায়েত করেছেন এবং তারা কিন্তু আনন্দ মিছিল করছেন এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে ঢাকা সহ বাংলাদেশের সব জায়গা থেকে আজকে এই কোর্টের রায়কে সম্মান জানানোর জন্য আমরা এসেছি। আজকে এই ফেসিবাদের দূষর এবং এই আসিফ সহ যারা আজকে এনসিপির নেতৃত্ব দিচ্ছে, তারা বাংলাদেশের গণতন্ত্র চায় না, মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সেটা চায় না। তার জন্য নির্বাচন নিয়ে আজকে সে টালবাহানা করছে। আজকে স্পষ্ট মেসেজ দিতে চাই, কোর্ট যেখানে ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা করেছে, কোন আইনের বলে তারা যেখানে ক্ষমতায় এসেছে সেই আইনকে অবজ্ঞা করে তারা কেন ইশরাকের মেয়রকে তারা মেনে নিতে পারছে না? তার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে সোচ্চার হয়েছে। যদি এই সরকার সঠিক সময়ে নির্বাচন না দেয়, গণবিস্ফোরণের মাধ্যমে তাদেরকে কঠিন থেকে কঠিন আন্দোলনের মাধ্যমে তাদেরকে বিদায় করা হবে। আন্দোলনের পরে যে একটা ফল পেলেন, এই ফল পেয়ে আসলে কেমন লাগছে? কয়েকদিন যাবত টানা, এটা পেয়ে আসলে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘ 4-5 দিন আন্দোলনের পর এই বৃষ্টি ভেজা দিনের মধ্যে গতকালকে সারাদিন সকাল 10টা থেকে রাতে সারা রাত্রি অবস্থান করে যে আন্দোলন হলো, এই আন্দোলনের ফসল যখন আমরা হাতে পেলাম, কোর্টের রায় রিটটা খারিজ করেছে। তার মানে আসিফ যা করতে চেয়েছিল, এই দূষর সরকার, অন্তর্বর্তী সরকারের দূষর আসিফ, আওয়ামী ফেসিবাদী দূষর আসিফ, তার পরাজয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। সমস্ত ঢাকা শহর আজকে আনন্দ মিছিলে বয়ে যাচ্ছে। আমরা এর মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে 22 ডিসেম্বর প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে আমরা গতকালকে সেনা সদরে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে একটা বৈধ নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করুন, এই দাবি জানাচ্ছি। দর্শক, যেমনটি দেখছেন বেলা যত বাড়ছে মানুষের ঢল কিন্তু ততই দীর্ঘ হচ্ছে। এই সকল ইশরাকপন্থীরা দীর্ঘ কয়েকদিন যাবতই কিন্তু তাদের এই প্রাণের দাবি নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে এসেছেন এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন এবং নগর ভবনও তারা কিন্তু ঘেরাও করেছিলেন। এবং আজ কয়েকদিন যাবত টানা বৃষ্টি এবং রোদে ভেজার পরে তাদের যে ফল, এই ফলটা পেয়ে তারা কিন্তু আনন্দিত হচ্ছেন এবং সেই আনন্দ মিছিলই কিন্তু আনন্দ উদযাপনই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা আর একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে, তারা কি বলছেন, কেমন লাগছে? জি, আমরা অনেক আনন্দিত যে আজকে একটি ন্যায্য দাবি এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এবং একজন ইশরাক সাহেব যে মেয়র হয়েছেন, তিনি যে তার ন্যায় দাবি ছিল এটা আজকে প্রমাণিত হয়েছে এবং আমরা এই জন্য অনেক আনন্দিত। আমরা অনেক আনন্দিত আদালতের রায় পেয়ে আমরা অনেক আনন্দ পেয়েছি, এটাই আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। দর্শক, এখানে উপস্থিত সাধারণ মানুষ যেমনটি বলছেন, দীর্ঘ কয়েকদিন যাবতই তারা যে টানা আন্দোলন করছে তাদের ন্যায্য দাবির পক্ষে, তাদের প্রাণের দাবির পক্ষে, সেই দাবির যে ফলাফল, সেই ফলাফল পেয়ে তারা কিন্তু অত্যন্ত আনন্দিত হয়েছেন, যার পরিপ্রেক্ষিতেই দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের এই ঢল।
এই ঢল দিন যত বাড়ছে, বেলা যত বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে এই ঢলও কিন্তু বৃদ্ধি পাচ্ছে।